হ্যালো ব্রিয়ান। তো এই প্রোফাইলটাতে দেখতেই পারছেন কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো অবভিয়াসলি শুধু কনটেন্ট মনিটাইজেশন পেলেই হবে না। আপনাদের এর ভিতরে কিছু কার্যক্রম আছে। সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে কমপ্লিটেড রেগুলার আপনাকে করতে হবে এবং সাকসেসফুলি আপনারা যেভাবে আর্ন করতে পারবেন। তো এটাই আপনাদেরকে বিষয়। মূল বিষয় হচ্ছে কিন্তু আপনাদের রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন অনুযায়ী যদি আপনারা কাজ না করেন এবং আপনারা যদি প্রমোট করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে না। প্লাস আপনাদের পেজটা মনিটাইজেশন, কনটেন্ট মনিটাইজেশন পাওয়াটা বিফল হয়ে যাবে এবং কি কারণে আপনার এই সমস্যাগুলো ফেস হয় এবং কি কারণে আপনারা এই সমস্যাগুলো নিয়ে মূলত পড়ে থাকেন। তো ১ম এই আপনাদেরকে আমি যে বিষয়টা বুঝাচ্ছি সেটা হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন। অবশ্যই আপনারা কি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা ইনকাম হচ্ছে কম কিন্তু আপনাদের এনগেজমেন্ট কম। তো এনগেজমেন্ট কমে যাওয়ার কারণ আছে ভাই। তো অবশ্যই আপনাকে এনগেজমেন্ট ঠিক রাখার জন্য যে বিষয়টা আপনাকে রাখতে হবে। রিকমেন্ডেশন কি বলে? Facebook এ যে রিকমেন্ডেশন আছে, সেই রিকমেন্ডেশনটা কি বলে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ১ম এই যদি আপনাকে আমি পেজের দেখতেই পারছেন your page is active and earning। তো এইখানে যদি আমি আপনাদেরকে অ্যাক্টিভ আর্নিং দেখাচ্ছি কিন্তু আমার আর্নিং হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আপনাদেরকে বোঝাবো। এইখানে যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনের কিন্তু কিছু স্টেপ আছে যে স্টেপগুলো আপনাকে কিন্তু পালন করতে হবে। কোনো পেজকে অথবা কোনো স্পন্সরকে কখনোই তোমরা কি করবে না? স্পন্স করবে না বা কোনো তুলে ধরবে না আপনাদের পেজে। তাহলে কিন্তু আপনাদের এনগেজমেন্টটা কমে যাবে। কারো কাছে যদি আপনারা এনগেজ বাড়ানোর চেষ্টা করেন এবং আপনারা যদি কারো কাছ থেকে অ্যাড স্পন্সর করেন, তাহলে কিন্তু আপনাদের এনগেজমেন্টটা কমে যাবে। আপনারা দেখতেই পারছেন অনেক পেজে যারা অ্যাড স্পন্সর করে, তারা কিন্তু কি করছে? তাদের এনগেজমেন্টটা কমে যায় এবং তাদের ভিউয়ার্সও কমে যায় এবং আপনাদের পেজটা অটোমেটিক নিজে ধ্বংস করে ফেলেন। অবশ্যই আপনাকে এই কাজটা করা যাবে না। অবশ্যই কখনো আপনাদের পেজ দিয়ে কোনো স্পন্সর করবেন না এবং প্রমোট করবেন না। প্রমোটের বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। প্রমোট হচ্ছে এক পেজ থেকে আরেক পেজ তুলে নেওয়ার মতো একটা সিস্টেম। তো অবভিয়াসলি যখনই আপনারা এই কাজটা করবেন তখন কি হবে? আপনাদের আগের পেজটা কিন্তু একদম ডাউন হবে এবং এনগেজমেন্টটা কমে যাবে। তখন কি হবে? এই পেজটা যতই কাজ করেন না কেন, পেজটা উঠাইতে পারবেন না। যেমন বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা দেখেন যে কোনো পেজেই প্রমোট করতে গেছে দেখবেন যে তাদের আগের অ্যাকাউন্টটা কি হয়ে গেছে? ডাউন হয়েছে। তো আপনারা যদি কন্টিনিউ একটা পেজেই কাজ করেন, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সর্বনিম্ন এগিয়ে থাকবে এবং অগ্রসর হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ইতিমধ্যেই আমি যদি এমডি আলামিনের পেজটা দেখাই, যে আপনি ইতিমধ্যে এমডি আলামিন ভাইয়ের ফানি ভিডিওগুলো দেখে থাকেন। তো উনার ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা হিট করে। তার কারণ হচ্ছে কি তিনি কখনোই কোনো পেজ প্রমোট করেননি। প্লাস তার পেজেই তিনি কাজ করে যাচ্ছেন। রিকমেন্ডেশন কিন্তু এরকম বলে দিয়েছে। অবশ্যই আপনারা এক আইডিতে কাজ করেন এবং কখনোই প্রমোট করবেন না এবং কখনো স্পন্সর করবেন না। স্পন্সর করলেই কিন্তু আপনাদের পেজটা ডাউন হয়ে যাবে। তো obviously আপনারা ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু স্পন্সর করবেন না। স্পন্সর করলে কিন্তু আপনাদের পেজটা ডাউন হয়ে যায়, এনগেজমেন্টস কমে যায় এবং ইনকাম ঢোকে না। তো কনটেন্ট মনিটাইজেশন পেলেই হবে না, কিছু বুদ্ধি নিয়ে চলতে হবে যাতে আপনাদের রিকমেন্ডেশন সাকসেসফুলি ক্লিয়ার থাকে এবং সহজেই আপনারা মনিটাইজেশনের ফলাফলটা গ্রহণ করতে পারবেন এবং তার স্বাদ গ্রহণ করতে পারবেন ইনকাম করে। তো পেজ রিকমেন্ডেশন গুলো কিন্তু অবশ্যই রিকমেন্ডেশন সোর্স গুলো যে আছে সোর্স গুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের গাইডলাইনগুলো এবং আপনাদেরকে লার্ন মোর অ্যাবাউট কনটেন্ট মনিটাইজেশন অবশ্যই অরিজিনাল কনটেন্ট ছাড়তে হবে এবং রিকমেন্ডেশন সাকসেসফুলি আপনাকে গ্রিন থাকতে হবে বা সবুজ থাকতে হবে। যা থাকলেই আপনাদের কি হবে? ইনকামটা ঢুকবে এবং কোনো ইস্যু থাকা যাবে না। পেজ স্ট্যাটাসে আপনারা ইস্যু চেক করতে পারবেন এবং ম্যানেজ অ্যাডমিন এবং ফাইনালি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনটার উপরেই আপনারা কিন্তু আর্নিং করে থাকেন। প্রত্যেকটি স্টেপ আপনাকে দেখালাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কখনোই প্রমোট নিয়ে কাজ করবেন না। তো বুঝতেই পারছেন কনটেন্ট মনিটাইজেশনের এনগেজমেন্ট কমে যাওয়ার এবং ইনকাম না হওয়ার কারণটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।